হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমরা এটা জানবে, যারা কিনা ক্রিয়েটার তারা তো জানি, আর যারা কিনা নন ক্রিয়েটার তারাও অভিজ্ঞতা আছে। তবে হ্যাঁ, আমার অভিজ্ঞতা ছিল না। আমি যখন ইউটিউবে আমি ফুলফিল করেছিলাম $100, তখন আমি বুঝতেই পারছিলাম না যে কবে টাকাটা পাবো। আমি এটাই ভেবেছিলাম যে এই মাসে $100 আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি নেক্সট মান্থে পয়সাটা পাবো ফার্স্টের দিকে। কিন্তু তারপরে দেখলাম না, ইউটিউব ফেসবুকে একটা রুলস আছে যেটা কিনা 21 থেকে 26 তারিখের মধ্যে পেমেন্ট আসে। মানে ধরো তুমি এ মাসে $100 কমপ্লিট করলে, তাহলে এইটা ধরো জুলাইতে $100 কমপ্লিট করলে, তাহলে আমরা কি ভাবো আগস্টের ফার্স্ট উইকের মধ্যে বা 10 তারিখের মধ্যে পাবে না? সেরকম নট দ্যাট। জুলাই ধরো 31 মাস হলে আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমার রেভিনিউ ঢুকবে। ঢোকার পরে ওটা 7 তারিখ পর্যন্ত তোমাকে 7 থেকে 15 তারিখ পর্যন্ত তোমার কত টাকা জমা হয়েছে, আদৌ $100 পুরো কমপ্লিট হলো কি না সেটা হবে। তারপরে তারা টাকা পয়সা কেটে 21 থেকে 26 তারিখের মধ্যে আগস্ট মাসে পাবে। তো এইটা আমার জানা ছিল না। যাই হোক, মাসে টাকাটা ঢুকেছে, ইউটিউব থেকে একটা পেমেন্ট পাওয়া গেছে। তা আর সেই সাথে কি কিছু নতুন মুরগি ভাসানো হয়েছে। হঠাৎ করে ইলিশে গুড়ি, বড় বড় ইলিশ, বড় বড় বাউ, খুব মজা খুব মজা। তো বড় বড় ইলিশ, দেখো এরা কিভাবে প্রতিনিয়ত মিথ্যে কথাগুলো বলে চলেছে। আর এই মিথ্যে কথাগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি বলেই অনেকের গাত্রদাহন, অনেকের কিনা বলতে পারবো না, অবশ্যই টুকলির গাত্রদাহন। তো সকাল সকাল তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মঙ্গলবারের একটি সকালে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বিষয়টা হচ্ছে, গত ভিডিও থেকেই আমরা দেখলাম না যে টুকলি কিনা রোববারেও অফিসে যাবে। কিন্তু টুকলি আমাদের কি বলেছিল যে আমার সেকেন্ড স্যাটারডে না, সরি আমি ভুল করছি, ফার্স্ট এবং লাস্ট সানডে আমার ছুটি থাকে। ফার্স্ট এবং মান্থের ফার্স্ট সানডে এবং লাস্ট সানডে আমার অফিস কি থাকে দর্শক বন্ধুরা, ছুটি থাকে। কিন্তু টুকলি যে এত মিথ্যা কথা বলে, এইটা যে মাসের লাস্ট সানডে এইটাই ভুলে গেছে। আর সেই কারণে প্রথমে ভুল করে বলে ফেলেছিল যে আমার অফিস আছে। কারণ এ অল টাইমই झूठ बोले कौआ काटे, বাট इसका कौआ की कोई डर नहीं है। হ্যাঁ বন্ধুরা, এর কাওয়ার কোনো ভয় নেই, এ অল টাইম বিন্দাস মিথ্যে কথা বলে। তো এর সত্যিগুলো আমি বলে দিচ্ছি। এ তো করে কোনো আয়া সেন্টারে কাজ। এবার আয়া সেন্টারে যদি বলে যে আমার এই সানডেতে বা ওই সানডেতে ছুটি থাকে, কখনোই কোনো বাড়ির লোকরা ছুটি দেবে না। তবে কেউ যদি বলে যে আমি কিন্তু মাসে 2টো ছুটি করব, তখন কোনো বাড়ির লোক মানা করে না। কারণ 2টো ছুটি পর্যন্ত করতেই পারো তুমি। 2টো ছুটি করলে তোমার পয়সা কাটবে না। যদি একটা বাড়িতে কাজ করো, নির্দিষ্ট কোনো একটা বাড়িতে কাজ করো, তাহলে তোমার ছুটি কাটবে না। কিন্তু কি হবে, তোমার এটা হতে পারে তোমার যেদিন যাবে না সেদিন স্যালারি পাবে না। আইদার তোমার 2টো সানডের জন্য ছুটি আছে, ছাড় দেবে, ছুটি নয় ছাড় দেবে। তো এইবার কথা হচ্ছে দর্শক বন্ধুরা, টুকলির আখির ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, কোনো দিনই কোনো বাড়ির লোকরাই বলবে না কোনো যাদের কাজে রাখবে যে তোমরা ছুটি করো। এবং কাজের মানুষরা, তাদেরও শরীর আছে, তারাও ছুটি করার জন্য উতালা হয়ে যাবে। ফলে কি হবে? ফলে তারা নিজেদের মধ্যেই একটা
মানে ইয়ে করবে, সমাধানের চেষ্টা করবে। তো কি করবে, বলবে যে আমি এই আমি এই রোববার ছুটি করব। তো তখন বাড়ির লোকরা না করতে হবে না, যে ঠিক আছে রবিবারে সবার বাড়িতে ছুটির দিন, ঠিক আছে আজকে যদি নাও আসে আমরা ম্যানেজ করে নেব। তো এইভাবে করে এর হচ্ছে ছুটিটা হয়। এবার কোনো সপ্তাহে ম্যানেজ করতে পারে সেই সপ্তাহে ছুটি হয়, আর যেই সপ্তাহে ম্যানেজ করতে পারে না সেই সপ্তাহে ওর ছুটি হয় না। আর ও বাড়ির লোকদের বলেই দেয় যে আমি তো আপনাকে কাজে লাগার সময় বলেছিলাম যে আমার সানডে করে ছুটি লাগে। তো তারাও আর কিছু বলতে পারে না। এবং কোনো রোববারে তাদের বাড়িতে ধরো কোনো কাজের প্রেশার আছে বা তারা কোথাও বেরাবে, তখন বলে না না তোমাকে কিন্তু এই রোববারে আসতেই হবে। তখন টুকলি অগত্যা কিছু করার থাকে না, তখন সেখানে কাজে যায়। বোঝাতে পারলাম ওর কাজের শিগুলটা। এবং এই রোববারে হয় ও ভুলেই গেছিল যে এটা মাসের শেষ রোববার, পরে ভিডিওতে চাল করে বানিয়ে কোনো মিথ্যা কথা বলল কোথাও বেরাবে। এইটা হতে পারে। আয়দার ও অফিসে নয়, যেখানে মানে কাজে যায় বা যার বাড়িতে কাজে যায় সেখানে ও মিথ্যে কথা বলেছে। কি মিথ্যা কথাটা বলেছে? এই মিথ্যা কথাটা বলেছে যে আমার খুব হাগু হয়েছিল গতকাল রাত্রির থেকে, আমি এত হেগেছি, এত হাগু হয়েছে যে আজকে আমি উঠে আপনাদের বাড়িতে গিয়ে কাজ করব সেই ক্ষমতাটা পর্যন্ত আমার নেই, আমার এতটা পরিমাণে হাগু হয়েছে। বোঝাতে পারলাম? তো সেই কারণে এইটাই হতে পারে একটা ব্যাপার। তো যাই হোক, সেটা বড় কথা না। তো সকালবেলায় উঠে মানে আমি ক্যাবলাটাকে নিয়ে বসে পড়েছে বাবু বাবু, বাবুকে নিয়ে বসে পড়েছে টুকলি, আর গান ধরেছে। বাবু তোমার জন্য এই গানটা, গানের ভুবন ভরিয়ে দেব কথা, বুঝেছো? গানের ভুবন ভরিয়ে দেবে। বাবু একেবারে অল টাইম রেডি গানের ভুবন ভরানোর জন্য। বাট বাবু গানের ভুবনটা আর ভরাতে পারছে না, কারণ বাবুর গানে আমাদের তো মনই ভরছে না। তা গানের ভুবনটা ভরাবে কি করে ভরাবে? দর্শক বন্ধুরা বলো বলো বলো, তোমরাই বলো। তো এই হয়েছে বিষয়বস্তু, ঠিক আছে? এবার যে কথাটায় আসি সেইটা হচ্ছে সকালবেলায় বাবু আর টুকলি মানে পায়ে পায়ে চলে গেল কোথায়? হাঁটু হাঁটু পা বাজারে গিয়ে দেখো কেমন মাছ আছে গা। ইয়েস দর্শক বন্ধুরা, এখন আর সেই রথ নেই যেই রথে করে মানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না তুমি এই গান করতে করতে ওরা যেত, কিন্তু সেই রথ নেই। আচ্ছা, এই গত ভিডিওতেই বলছিল না এলাস্টিক বেশি টানলে নিজের দিকে মানে সেই এলাস্টিকটা এসে পড়ে নিজে মানে বিদ্ধ হয় আর কি। তো তাহলে এইটাই কি ধরে নেব যে এত মানে ওর গুলবন বলছিল না কেউ যদি কারোর ক্ষতি চায় তার 4 গুণ বেশি ক্ষতি হয়? তাহলে কি গুলবনের এই কথাটাই ধরে নেব যে টুকলি মানুষের ক্ষতি চায়, ক্ষতি সাধন করে, তার জন্যই আজকে বাইকটা নেই? দেখো, মানুষের যদি ভালো চাইতে তাহলে কি হতো? তোমাকে ওই অত সুন্দর নিজের কোয়ার্টার ছেড়ে, হ্যাঁ যতই টিনের কোয়ার্টার হোক তবুও তো নিজের বাড়ি, সেই কোয়ার্টার ছেড়ে তোমাকে এই বন জঙ্গলে এসে বাস করতে হতো না। হ্যাঁ, ওই কোয়ার্টারে থাকতেও একবার বাইক বন্ধক দিয়েছিল, বাট ছাড়িয়ে এনেছে। তারপরে এখানে এসে এই বাইক আর ছাড়াতে পারছে না। বলি শোন রে, ওই যে অত অহংকার ভালো না, আমি কার সাথে পাল্লা দেব এইটাকে আমাকে ভাবতে হবে, ঠিক আছে? আজকে যদি আমি কোনো বিশাল একটা হাইফাই বড় লোকের সাথে আমি পাল্লা দিতে যাই, তাহলে আমি কি হবে? আমি কতদিন শো আপ করবো? আমি মুখ থুবড়ে মাটিতে পড়বো, তাই নয় কি? এইটার কারণটা কি? আমি কিন্তু আমার দিকে কিছু কেউ টানবে না, আমি সেটা বলতে চাইছি না। এটা বলতে চাইছি, তোমাদের মনে আছে ওই দিম্মা দাদুর বাড়িতে থাকতে বামনের ভাইয়ের বউ
ওকে বিয়েতে শাড়ি আর শ্রীহরির গয়না দিয়েছিল। তখন টুকলি ওটাকে নিয়ে খিল্লি করেছিল এবং বামুনের ভাইয়ের বউ এই কথাটাই বলেছিল, আরে সেই সময় তো তোমার এইটাও কেনার ক্ষমতা ছিল না, সেই সময় তোমার এইটুকু কেনারও ক্ষমতা ছিল না, ভাবো কত বড় অপমান করেছে। হ্যাঁ, আর বিয়ের শাড়িটাকে দান করে দিল গরিবদের মধ্যে, ওই হানি বেবির সাথে। তখন আমি বলেছিলাম, হ্যাঁ রে, এত অহংকার ভালো না। আর সব থেকে বড় কথা, যাই হোক ওটা তো বিয়েই ছিল না, বিয়ে খেলা ছিল, যদিও বা তাই হয়ে থাকে, তবু বাবুকে তো তুই এখনও ভালোবাসিস। বাবু তো, বাবুকে যখন ভালোবাসো তুমি, তাহলে বাবুর, হ্যাঁ কি বলে, হ্যাঁ এক চুটকি সিন্দুর কি कीमत तू क्या जाने বাবু। তো বাবু তো সিন্দুর পরিয়েছিল, সেই সিন্দুর কেন, সেই শাড়িটা পরেই তো সিঁদুরটা পরেছিলি, তো এটা একটা স্মৃতি, মানুষের ইমোশান, এইটাকে কি করে দান করে দিলি? হ্যাঁ, ওকে টেক্কা দেওয়ার জন্য দান করেছিস না আদৌ আছে? তা দেখালি তো দান করে দিয়েছিস। তখন টুকলি দেখাচ্ছিল আমি কত বড় লোক, বাট এখন মুখ থুবড়ে পড়ে যেতে হলো। তো আমি জানি তোদের থেকে তোদের অকাত বেশি জানে হচ্ছে তোর বাড়ির লোকরা, যেমন কিনা দিম্মা দাদু, তেমন কিনা বামনের ভাইয়ের বউ। ওই জন্যই তো ফুল কনফিডেন্টের সাহায্যে বলেছিল, হ্যাঁ, যে এরা এই বাড়ি থেকে গিয়ে খুব ভালো করে সারভাইভ করতে পারবে না। সেটা এক একটা দেখা যাচ্ছে, বাইক বিক্রি হয়েছে, বিক্রি কি বন্ধক দিয়েছে, সে যাই হোক, হ্যাঁ, তারপরে বাড়ি জমি সবই ভুয়ো খেলা। একবার সেই মনে আছে তোমাদের, এই বাড়িতে এসেই 2000, এইটা 25 তো 24, 23ই বোধ হয়, 23-এ তো বোধ হয় ঘর ছেড়েছিল। তো 2023-এ দেখাচ্ছিল না যে আমি একটা জমি দেখতে যাচ্ছি ডিসেম্বর মাসে, কিনবো, হ্যাঁ, তো জমি কিনতেও পারলো না, উপরন্ত গাড়িটা চলে গেল। তাহলে কি এটাই আমরা ধরে নেব কর্মফল? এটাই কি আমরা ধরে নেব কর্মফল? বললাম না, মানুষকে হিংসা করা যাবে না, মানুষকে হিংসা করা যাবে না, হ্যাঁ, মানুষকে অভিশাপ মন্ত্র করা যাবে না। অভিশাপ মন্ত্র করবে, তোমার গায়ে সেই অভিশাপটা আসবে, বাট কন্ট্রোভার্সি করা যাবে। সেদিনকার সব্যসাচী একটা ইন্টারভিউ দিল, সব্যসাচী মানে ওই যে ওই ব্লগার, কি জানি ওই ছেলেটার, শায়কের দাদা, সে বলল সমালোচনা হবেই। কোনো মানুষ যদি কিছু মানে হয়, ভালোর জন্য হোক খারাপ জন্য হোক, সমালোচনা হবেই। আর সমালোচনাটাকে আমাকে নিয়ে যদি কেউ করে, এটা আমাকে নিতে হবে, কারণ আমি আফটার অল সেলিব্রিটি ভাই এবং সেলিব্রিটি বউয়ের হাজব্যান্ড, তাই সমালোচনা নিতে হবে। উনিও তো একটা বড় অ্যাঙ্কার থেকে বড় কথা নিউজ রিপোর্টার, মানে নিউজ বলে, রিপোর্টারও না, নিউজ অ্যাঙ্কার বলা যেতে পারে। তো তিনি তো বলতেই পারতেন কেন সমালোচনা হবে। আরে যে খবর বলে সে কি কখনো বলতে পারে যে না সমালোচনা হবে না? যে ব্লগার, যে তার হিস্ট্রিটা পোলটা খুলে দিয়েছে, সে কখনো বলতে পারে সমালোচনা হবে না? সমালোচনা হবে, সে বলেছে সমালোচনা হবে। মানুষের ইন্টারেস্ট যেটা বেশি, সেইটা বেশি পাবলিক খাবে। সেটা কয়দিন, যত কম দিনই হোক, তবুও সমালোচনা হবে, কারণ মিডিয়ার লোকরা চাইবে যে খবরটাকে বেচতে, দর্শকরা ওই দিকটাই মানে ইন্টারেস্ট আছে, তো সমালোচনা তো সর্বক্ষেত্রেই হবে, এটাকে বন্ধ করা যাবে না। আজকে সেই ভদ্রলোক বলছে, সব্যসাচী বলছে যে আজকে যদি আমাদের আশেপাশে কোথাও ঝগড়া হয়, তখন কিন্তু আমরা জানলাটা এরকম ইয়ে করে জানার চেষ্টা করি, মানে আমাদের কিউরিয়াসিটিটা জাগে যে আখির ক্যা হো রহি হ্যায়। যখন আমি বুঝে যাই যে ম্যাটারটাই, তারপরে কিন্তু আমরা বেশি নাক গলে না, সরে যাই, কিন্তু এই ম্যাটারটা জানার জন্যই কিন্তু আমরা আড়ি পাতি। তো এইটা একদম বাস্তব কথা। তখন ওই মিডিয়ার মহিলাটা বলছে না না মানতে পারলাম না, কিন্তু একদম বাস্তব কথা বলেছে, আমাদের কি কিউরিয়াসিটি নেই কার বাড়িতে কী হচ্ছে, মানে ঝগড়া যদি একটা হয় কারো বাড়ির সাথে, কী কারণে ঝগড়া হচ্ছে, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। তো সে যাই হোক, তারপরে হাঁটু হাঁটু পা পা করে ওরে বাবা পাবদা আর ইলিশ এনেছে, সেই ইলিশটাকে 3 ভাগে ভাগ করলো, মুড়ো লেজা একদিন ভাপা হবে 4 খান, আরেকদিন বেগুন দিয়ে হবে, মানে কবে কি হবে একেবারে সেট টু প্ল্যান। আবার বাবু বলছে তোমরা দেখেছো টুকলি কত সুন্দর মিথ্যে কথা বলে,
অফিসে মিথ্যে কথা বলি, কত সুন্দর, বাড়িতে একেবারে ফিট্টু হয়ে। ভাগ্যিস ওরা জানে না যে টুকলি ব্লগ করে, কারণ ওখানে গিয়ে তো ব্লগ করে না। এই উচ্ছে ভাজা খাওয়াবে আমাকে, সেই সাথে চচ্চড়ি করবে, সেই সাথে ভাপা করবে। টুকলি বলছি আর এমন কি বাবা, ওইরকম 2-3 পদ তো সবার বাড়িতেই হয় রে, আর চাটনিটা তো বাসি। হ্যাঁ রে বাবু, ওই 3-4 পদ আমাদের বাড়িতেও হয়, ঠিক আছে। এখন আমি বেশি পদ করতে চাই না, কারণ ওই থেকে যায়, বাসি খেতে হয়। তার থেকে 2 পদ করবো ভাই, মনের সুখে খাবো, ব্যাস। বাসি দাসি অত টেস্ট লাগে না। তো যাই হোক, কিছু কিছু রান্না বাসি দাসি ভাল লাগে, বাট বেশিরভাগ ভাল লাগে না, বুঝলো কি না বাবু? তো এইটাই হচ্ছে বিষয়। তো যেটা বলছিলাম আর কি, তো হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ, ওই মাছ কবে কি হবে সেই কথাটা বলছে, ব্যাপারটা দেখাচ্ছে, বারবার করে ইলিশ, বারবার করে ইলিশ। মানে এই বছরে প্রথম ইলিশ ঘরে তুলেছে, সে যে ইলিশের কি ছ্যাদেরার গল্প। আরে ভাই, আমরা অফ সিজনেও ইলিশ নিয়ে আসি। এই তো ফেব্রুয়ারি মাসে ইলিশ এনেছি, তারপরে কি মাস বলে, মে মাসে ইলিশ। হ্যাঁ, তো বর্ষার আগে থেকে ইলিশ, প্রায় ইলিশ আনি। হ্যাঁ, এখন ইলিশের দামটা, বড় ইলিশের অনেক দাম, কিন্তু বাচ্চা বাচ্চা ইলিশের 700-800 টাকা কিলোতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো ইলিশ কেন খাবে না মানুষের, খাবেই। তো ইলিশ আনি, ইলিশ আনলে কি আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, একটু ভাপা ভাপা করে দিলে বাস, ইলিশ দিয়ে পুরো ভাত ফিনিশ। তার সাথে একটা কিছু করলে ব্যাস, আর কোনো অবজেকশন থাকে না। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানে ইলিশ নিয়ে কী আধিক্যতা পনা। তারপরে ইলিশ খাচ্ছে, আনারস খাচ্ছে। এই হ্যাঁ রে, কে রে বাবু? মিথ্যে কথা বলে বাড়িতে তোর না কোথায় গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেইখানটায় খাওয়ার কথা ছিল। তুই যা কুইরা, তুই হয়তো বলে দিয়েছিস তুমি অন্য কাউকে নিয়ে যা, আমি আজকে যাবো না, আমি আজকে ফুল টু ইলিশ এনেছি, আমি আজকে ফুল টু ইলিশ ভাপাকে একদম পিছন উল্টিয়ে গ্যাস মারবো আর ঘুমিয়ে থাকবো, গন্ধ শুকবো, সেই সাথে আনারস। টুকলি বলল যে বাবুকে নিয়ে সে কোথায় বেরাবে, কিন্তু কোথায় বেরোলো, কেনই বা বেরোলো সেটা দেখালো না। তার মানে কোনো লোনের কোনো কেস আছে, বামুন হয়তো কোথা থেকে লোনের গল্প করেছে। তখন টুকলি তো বাবুর ভরসায় কিছু করতে চায় না, তখন টুকলি নিজে সেই ব্যাপারটাকে হ্যান্ডেলিং করে। তাই টুকলি হয়তো বলেছে বাবুকে যে তোমার কথা শুনে আমি লোন নেব না, আমি আগে দেখবো, যাচাই করব, তারপরে লোন নেওয়ার সিদ্ধান্ত নেব। তো আমার মনে হচ্ছে কোনো বন্ধন ব্যাংক বা কোথাও থেকে লোন টোন নিয়েছে, বা কোনো টাকা পয়সা এসছে, সেটা বোধহয় আটকে রয়েছে বিদেশ থেকে, টুকলির সই ছাড়া বা কিছু ছাড়া হয়তো পাওয়া যাবে না, কিছু একটা ব্যাপার রয়েছে। তবে ওইটার থেকে 100% আমি বেশি শিওর হচ্ছি এই বিষয়টাতে, যে লোন নিয়েছে বন্ধন ব্যাংক ট্যাঙ্ক থেকে, বা কোনো একটা ব্যাংক থেকে, কোনো ব্যাংকের নাম বলবো না, কোনো একটা জায়গা থেকে, সংস্থা থেকে লোন নিয়েছে, ঠিক আছে। তো এবার বাইকটাকে রিকভারি করার চেষ্টা করছে, এরকম কিছু একটা গল্প আছে। ওই কারণেই টুকলি বাড়িতে থেকে গেল। তবে কোথায় গেল, কেন গেল, সেইটা দেখালো না। তারপরেই লাইভে মানে বিশাল ছুটির মজা। টুকলি অ্যাকচুয়ালি ভুলে গেছিল যে এই সানডেতে টুকলিকে অফিসে যেতে হবে, এই যেতে হবে না, এটা ভুলে গেছিল। কারণ টুকলি বলছে যে মাসের ইয়ার এন্ডিং হলে কখনোই ছুটি পাওয়া যেত না, এটা ছুটি। তাহলে কি টুকলি তুমি গুল দিয়েছো? হ্যাঁ, মানে গুল বোনের মতন গুল দিয়েছো যে আমার হাগু হয়েছে, আমার খুব পাদু হয়েছে, আমি গেলে হাগু পাদু করে একেবারে ছিদ্রে দেবো, সেই কারণে আমি যাব না, এরকম কি কোনো ব্যাপার স্যাপার আছে? সে যাই হোক, তুমি ভাই ডুবলি মাল, তোমার একদম ডুবলি সব গল্প, তোমার কথা না কেউ বিশ্বাস করেছে না কেউ করবে, ঠিক আছে। মানে ইলিশটা ভালো খেয়েছে তো টুকলি, এমনভাবে ইলিশ দেখাচ্ছ, দেখো তোমার মতন যদি কোনো তোমার ভিউয়ার্স কেউ যদি আছে তারা ইলিশ কখনো খায়নি, হ্যাঁ, মানে খায়নি না, এখন এই মুহূর্তে আনতে পারছে না ঘরে, ইলিশ দেখে লোভ লাগছে, ইলিশ মাছকে অনেকেই ভালোবাসে, তখন তুমি কিন্তু হেগে আর পেদে পেদে মরবে, খুব ভালো হবে। চলো আমি কিছু কমেন্টস পড়ে নিই, চলো। কলকাতা থেকে লাথি খেয়ে কাল লাইভ এ বলল এবার বাইরে কোথাও বেড়াতে যাব, দেখি কোথায় যাই, মিচকে হাড়ি মুখোদের বাড়িতে নট অ্যালাউড, পিরিত ছুটেছে। ও আচ্ছা হুয়া হ্যাঁ, ইলিশ কিনে এত
উত্তেজিত বামনকে কথা বলতে দিচ্ছেই না, দাঁড়াও দাঁড়াও করে বামনকে থামিয়ে দিচ্ছে। ও আবার গতনার গল্প বলছে। গতনা মানে ওই বাড়িয়ালির কাছে রয়েছে, টুকলির কাছে নেই, কারণ টুকলি তো পয়সাই দিতে পারে না। আচ্ছা, সামনে পুজো আসছে, অফিস ছুটি নিয়ে সানডে লাইভ করলে কাল ভিউ ছিল, হ্যাঁ মাত্র 72 জন লাইভ করে ভিক্ষে আসে, ভালো তাই তো? লাইভ করে যদি একটা কাউকে মানে মুরগি করা যায়, তবুও পয়সা পয়সা, বিদেশ থেকে পয়সা আসবে। মৌমিতা টুকলির মন কি বাত করতে গিয়ে বলল, মানুষ কারো সঙ্গে খারাপ কিছু করলে তার ফল পাবে, সেটা কি টুকলি নিজের কথাই বলল? এতদিন লোকের সঙ্গে যা করেছে তারই ফল পাচ্ছে। একদম তাই, একদম তাই। আবার শেষে একটা ওয়েব সিরিজ দেখার কথা বলছে, যে একটা ওয়েব সিরিজ দেখো, একটা ওয়েব সিরিজ দেখলে তাহলে গিয়ে কি হবে, ওই ওয়েব সিরিজটার সাথে আমার জীবন মানে আমার জীবনের গল্পের সাথে মিল আছে, কেন কি বৃত্তান্ত, মানে নিজে যে এত বদমাইশি করেছে এইটাকে ঢাকার জন্য এখন ওয়েব সিরিজ এইটা সেইটা করে বলছে। যে ওয়েব সিরিজটার নাম বলিয়াছ, সেই ওয়েব সিরিজটা অবশ্যই আমি দেখার চেষ্টা করব, এবং সেটা যদি আমি দেখতে পাই তাহলে বিচার করে বলবো যে তোমার জীবনের সাথে তার আদৌ মিল আছে, নাকি তুমি সব কিছুতে মিল খোঁজার চেষ্টা করো, ঢাকার চেষ্টা করো। আচ্ছা বন্ধুরা, গেলার চ্যানেলে গিয়ে দেখো টুকলি বামনকে ভাত মেখে দিচ্ছে আর বলছে মাছ বেচে দেব, চোখ মুখ হাব ভাব পুরো দাদু আর এই দিদার নাতনির মতো। ই বাবা, তাই এসব করতেছে? ওইসব করেই তো মাখো 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 মাখো। এখন বেশ কয়েকদিন চলবে ইলিশ নিয়ে আধিক্যতা। ওর বাপ জোড়া ইলিশ নিয়ে আসতো, মেয়ে এনেছে বাকিতে মাত্র একটা। যা বলেছ, ইউটিউবের টাকা না ঠাই, আবার ভিক্ষা পেয়েছে, ইলিশ পাবদা একসাথে এনেছে, বিরিয়ানি এসেছে দোকান থেকে, এখন আরও অনেক কিছু আসবে কিছুদিন। সত্যি তাই। ভিখারিদের সঙ্গে পার্থক্য একটাই, ওদের হাতে একটা বাটি থাকে আর টুকলির হাতে 2 হাত সুদূর প্রসারিত। এবি লিখেছ কিন্তু এসএস দিদি। অধিক চুনে পান নষ্ট, আর অধিক লোভে টুকলি নষ্ট। একদমই তাই। মৌমিতা তোমার তো কারোর সঙ্গে পীড়িত করার দরকার পড়বে না, কারণ তোমার টাকা ধার করতে হবে না, কারোর পয়সা ফুটানি না ফোকটে খেতে হবে না, কারোর বাড়ি গিয়ে 7 দিন থাকতে হবে না, বাট ওদের ওগুলো দরকার, তাই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে অন্যের ঘাড়ে চড়ার জন্য। একদমই তাই, একদমই তাই, এটা একদম দিদি ঠিক বলেছ। বুড়ি বলল যে ইউটিউবের টাকায় ইলিশ কিনে খেয়েছে, মানে আমাদের টাকায়, হ্যাঁ নিজের মান সম্মান বিক্রি করে আমাদের এন্টারটেনমেন্ট করে। একদমই তাই। ফ্যামিলি কেচ্ছা। আজকের ভিডিওটা দারুণ হয়েছে, এরকম এনার্জি ভিডিও বানাবে। একদমই থ্যাংক ইউ দিদি। কারো মাথায় টুপি পরিয়ে ইলিশ কিনেছে, কে জানে এবার ইলিশ নিয়ে হাওয়াতে পনা শুরু হবে, ইলিশ নিয়ে স্টুডিওতে যাবে, ইলিশকে জড়িয়ে ধরে ইলিশের সঙ্গে শুয়ে ইলিশকে চুমু খেয়ে ফটোশ্যুট করবে, তাছাড়া দেওয়ালে টাঙিয়ে রাখবে আর ভাববে ইলিশ খেয়েছিলাম। সত্যি ওরকম কাঁচা ইলিশের গন্ধে টুকলি পাগলা পাগলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ওই রাক্ষসী খেকোদের মতন কাঁচা মাছ খেয়ে নেবে। দেখেছিলে গ্যাসের উপরে ইলিশ বাটিগুলো কি নোংরা, মানে ওরকম না ধুয়ে কে ইলিশ মাছ দেখায় হে ছে। আমরা বলছি বেড কভার পাল্টায় না, বেড কভার কাচে না, তাই 6 মাস পর 3টে বেড কভার কেচে দেখালো। ওটা আরে 3টে বেড কভার তো হবেই, বাবু তো নিচে শোয়, টুকলি তো উপরে শোয়। আচ্ছা ওটা নোংরা না, কাঁচা বেড কভারগুলো মাসের পর মাস জমিয়ে রেখেছিল, সাদে কি আর ধূপ জ্বালিয়ে ঘুমাতে হয়, কি নোংরা। এত কর্মফল ভালো যে বাইক চড়া ভোগে, আমাদের পয়সা ইলিশ গিলছে। হ্যাঁ এইটাই আমার কথা। দাঁড়াও এই কমেন্টসটা পড়িনি। তাও বড় বড় কথা, ভিউ দরকার নেই। তারপরে বামুনকে বলেছে পা ওকে চুল
চেটে আনবে, ন্যাড়া করতে পারে, আরও ভালো লাগবে। কত মূর্খ, লাইভে এসে বকে যাচ্ছে, সব সেটিং আছে, গিলতে পারলে ওর সুখ উঠলে পড়বে। আচ্ছা, ও বলছিল না হাবিবে যাবে, এর আগে একবার যখন পুজোর থেকে চুল কেটে এনেছিল, তখন আমি বলেছিলাম না যে হাবিব থেকে চুল কাটলে হাবিবের লোকেদের মানে একটা মানে চুলের উপরে ওদের প্রচুর অভিজ্ঞতা, তো হাবিব থেকেই সবসময় চুলটা কাটা উচিত, এই কথাটা আমি বলেছিলাম। এটা তো এখন আবার হাবিবে দৌড়াবে, বুঝতে পারছো তো, মানে আমাকে আমার কথা একদম অফ করে মানে। আচ্ছা, আমার একটা কথা, এই যে ধরো যে এই বাইকটা দ্বারা ওদের রুজি রোজগার, তো ইলিশ নাকে আমার তো মনে হয় বাইকটাকে কোথাও যদি বন্ধক দেয় সেটা ছাড়িয়ে আনা দরকার, মনে হয় বাইকটাকে একেবারে বেচে দিয়েছে। চিকেন লেগ পিস দেখে কি আদি খেলামি করে, বোঝাই যায় যে ছোটোবেলা থেকে চিকেন সহজে জুটতো না। একদমই তাই, তুমি ভিডিও না দিলে আমাদের একটুখানি খালি লাগে, কিন্তু বামুনের বাড়ির লোকদের দুপুরবেলা খাওয়া বন্ধ হয়ে যায়, সকালবেলায় তোমার চ্যানেলে টুকলি পুজো না দেখলে ওদের দিন শুরু করতে পারে না। সত্যি, আমাকেই তো বাবু ডাকে, আয় বাবুর থেকে টুকলি ডাকে, আয় মৌমিতা আয়, নাহলে আমার ভিউজ হয় না। এই আর কি দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।